আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়া শরফ ফ্রম ArabiCreator। আজকের ভিডিওতে আমি 3D জমিনটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিব, কারণ আগের ভিডিওগুলো অনেকে কমেন্ট করেন, অনেকে বুঝতে পারেন না। তো এই ভিডিওর মাধ্যমে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারবো কীভাবে 3D জমিনটা আরও সহজভাবে করতে পারবেন। এবং আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা যদি 3D জমিন সহজভাবে না করতে পারেন তাহলে আপনারা আর করতে পারবেন না, কারণ এর থেকে সহজভাবে আর কেউ বোঝাতে পারবে না। তো আজকের ভিডিওটি আমি শুরু করার আগে আপনাদেরকে বলে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো এখানে দেখতে পারতেছেন যে আমি একটি দরজা নিয়ে নিয়েছি বা পাল্লা নিয়ে নিয়েছি আলমারির। তো এখানে দেখেন, আপনারা যেই অংশটুকু জমিন করতে চাচ্ছেন সেই অংশটুকু আগে থেকে জমিনের মতো করে নেবেন। কিভাবে করতে হয় সেটা তো আপনারা জানেন, যদি না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে করে নেবেন। তো করার পর আমি আমার যেই জমিনের অংশটুকু আছে সেগুলোকে আমি সিলেক্ট করে নিলাম। করার পর আমি গ্রুপ করে নিয়েছি, আপনারাও গ্রুপ করে নেবেন। গ্রুপ করবেন কীভাবে? কন্ট্রোল জিতে চাপ দিয়ে গ্রুপ করে নেবেন। তো গ্রুপ করার পরে আপনারা দেখবেন যে আপনাদের এখানে যে হোয়াইট অংশটুকু আছে, যে কোনো একটি হোয়াইট অংশটুকু বা হোয়াইট পেজ আপনারা একটু ডাবল ক্লিক করে দিবেন মাউসের লেফট বাটনের। তো আমি মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করে দিলাম। করার পর আপনাদের সামনে এই যে শেপ এডিটর যে অপশনটা আসবে, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের যে অংশটুকু জমিন করতে চাচ্ছেন 3D জমিনটা, তো সেই অংশটুকু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে এখানে দেখেন উপরের দিকে একটা অপশন আছে, এই যে রাউন্ড আকৃতির একটা অপশন আছে। তো এইখানে আমি একটা ক্লিক করে দেবো। করার পরে এখান থেকে আপনারা কত অ্যাঙ্গেলে এটা উপরের দিকে নিতে আসছেন। তো আমি এখান থেকে এটা দিলাম 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়ার পরে এটা যখন উপরের দিকে আসে, উপরের দিকে থাকার পর আপনারা এখানে আর কিচ্ছু করা লাগবে না। আপনারা জাস্ট এখানে নো লিমিটটা আছে এবং আমার এখানে যে সেটিংগুলো আছে এগুলো থাকলেই হবে, আর কিচ্ছু করা লাগবে না। আপনারা সিম্পলি এই জায়গাটুকু সিলেক্ট করবেন, করার পরে অ্যাডটা ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করার পরে দেখেন আপনাদের এইটুকু জমিন হয়ে গেছে। তো এখানে একটি প্রশ্ন থাকে যে আপনারা অনেকে বলেন যে এইখানে যে আপনার একটু বেশি ডেবে যায় বা একটু বেশি কেটে যায়, তো এই জিনিসটা কীভাবে সলভ করবেন। তো আমি এর আগের ভিডিওতে দেখাইছি যে এই জিনিসটা আপনারা চাইলে এখান থেকে শেপ এডিটের মাধ্যমে রিমুভ করে আপনারা সেভ লেয়ারে গিয়ে সেভ করে তারপরে কীভাবে করবেন সেটা দেখাইছি। তো আজকের ভিডিওতে আমি আরও ইজিভাবে দেখাবো। তো এই ভিডিওতে আপনারা দেখেন আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে দেখেন কত আছে 8.2, মানে এটা 8.2 ডাববে। তো আপনারা চাচ্ছেন যে আপনারা ডিজাইনটা ডাববে 7, তো আপনারা চাচ্ছেন 7-এ ডাবাবেন। তো 7-এ ডাবানোর জন্য আপনারা এখান থেকে সিম্পলি চলে যাবেন, এই যে রিলিফ যে টুলসগুলো আছে এখানে চলে যাবেন। তো এখানে যাওয়ার পরে এখান থেকে দেখবেন যে আপনারা এই যে রিলিফ টুলসের ভিতরে একদম লাস্টের দিকে আপনারা 5 নম্বর অপশনে দেখতে পারবেন, প্রথম সিরিয়ালে আপনারা স্কেল রিলিফ হাইট। তো স্কেল রিলিফ হাইটে আমি একটা ক্লিক করে দেব। করার পরে এখান থেকে দেখেন আমি যখনই এখানে এই যে নিউ হাইটটা লেখা আছে, এখান থেকে জাস্ট নিউ হাইটে আমি এখানে বসিয়ে দেবো। আপনারা যে সাইজটা বসাতে চাচ্ছেন সেই সাইজটা এখানে দিয়ে দিবেন। তো আমি সাপোজ এখানে দিলাম 7 দেওয়ার পরে অবশ্যই এটা সিলেক্টেড ভেক্টর থাকতে হবে। থাকার পরে 7 দেওয়ার পর আপনারা এখান থেকে ওকেটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। দেখেন এখন এখান থেকে উপরে ম্যাগজেটটা 7 হয়ে গেছে, তার মানে এটা 7-এর বেশি ডাববে না। তো এখন আপনারা যেটা করতে পারেন, আপনারা জাস্ট এটাকে সিলেক্ট করবেন, করার পর আপনারা চলে যাবেন টুলপাতে যাওয়ার পরে আপনারা এখান থেকে সিম্পলি চলে যাবেন মেশিং রিলিফে যাওয়ার পরে অনেকের ভিতরে প্রশ্ন থাকে যে আপনারা এটা জমিন বিট দিয়ে করবেন না বল নোজ দিয়ে করবেন। ব্যাপারটা হচ্ছে এটা আপনারা বল নোজ দিয়ে করবেন। যারা জমিন বিট বলে তারা অবশ্যই ভুল বলে, কারণ জমিন বিট দিয়ে আপনারা এটা করতে পারবেন না। আপনারা এখান থেকে সিম্পলি বল নোজের মাধ্যমে এটা করবেন যাতে ফিনিশিংটা সুন্দর আসে। তো আমি এখান থেকে সিলেক্টেড ভেক্টরে গেলাম, যাওয়ার পর আমি এখান থেকে রাস্টার অ্যাঙ্গেল এবং অফসেট এগুলো কি, এগুলো তো আপনারা জানেনই, এর আগের ভিডিওগুলোতে আমি বলে দিয়েছি। তো এখান থেকে রাস্টার মানে হচ্ছে, আমরা সিম্পলি আমি শর্টকাটে বলি, রাস্টারের মিনিং হচ্ছে কি আপনারা এখান থেকে ডিগ্রি অনুসারে কাটতে পারবেন এবং অফসেট হচ্ছে কি ঘুরে ঘুরে কাটবে। তো আমি এখান থেকে রাস্টারে কাটবো। তো রাস্টারে যাওয়ার পর আমি রাস্টার অ্যাঙ্গেল দিলাম সাপোজ 45। দেওয়ার পর আমি এখান থেকে এটা টুল সিলেক্ট করে নিব। সাপোজ আমি এখান থেকে বল নেক্স সিলেক্ট করলাম আমি 6। তো বলনস 6 সিলেক্ট করার পর আপনাদেরকে আমি বলে দিই, আপনাদের অনেকের প্রশ্ন থাকে স্টেপ ওভার কত দিবেন। স্টেপ ওভার অবশ্যই আপনাদের যত মিলি, মানে যত বলনসটা সিলেক্ট করবেন তত মিলি দিবেন। 0 পয়েন্ট দেওয়ার পরে আপনারা জাস্ট 0 দিয়ে পয়েন্ট দেওয়ার পর আপনাদের যদি 6 মিলি বিট থাকে তাহলে 6 দিবেন, 4 মিলি বিট থাকলে অবশ্যই 4 দিবেন। তো এখানে যদি 3 মিলি থাকে তাহলে অবশ্যই 3 দিবেন। তো যত মিলি বিট থাকবে তত মিলি আপনারা 0 পয়েন্টের সাথে অ্যাড করে দিবেন। অ্যাড করার পরে সিম্পলি এখানে আর কোনো কাজ নেই। আপনারা এখান থেকে ম্যাটেরিয়াল সেটআপটা যদি এখানে দেওয়া থাকে তো দিবেন, না হলে আপনারা একটু বাড়িয়ে নেবেন। যদি আপনার বাড়ানো লাগে এখান থেকে আপনারা বাড়িয়ে নিতে পারেন। নেওয়ার পরে সিম্পলি আমরা এটাকে উপরের দিকে উঠিয়ে ওকেটা ক্লিক করে দিয়ে আমরা জাস্ট নাউটা ক্লিক করে দিব। নাউতে ক্লিক করার পরে আমরা এখন যদি এখান থেকে চলে যাই আমাদের যে টুলপাথ সিমুলেশন আছে, এখান থেকে যদি আমরা এই টুলপাথ সিমুলেশনে চলে যাই, যাওয়ার পর আমরা যদি এখান থেকে ফার্স্ট ডে এটা সিমুলেশনটা দেখি তাহলে দেখবেন যে আমাদের এটা হয়ে গেছে, আমাদের জমিনটা খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছে। দেখেন আমরা যতটুকু 3D জমিন করতে চাইছি
ততটুকু আমাদের হয়ে গেছে। এখানে দেখেন এটা 7-এর বেশি ডাবে নাই এবং এখানেও দেখা যাচ্ছে এটা বেশি একটা ডাবে নাই, 7-এর বেশি এটা দাববেও না। তো এভাবেই আমরা মূলত 3D জমিনটা করে থাকি। তো এইখানে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে আরও ইজিতে দেখাইলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই তো সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো আপনাদেরকে যেটা বললাম অবশ্যই ফেসবুক গ্রুপ আপনারা শেয়ার করবেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।